বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। বিষয়টি হচ্ছে গত 26/11/2023 তারিখে এইচএসসি/আলিম সমমান পরীক্ষা 2023-এর ফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় আমরা অনেকে এ প্লাস পেয়েছি, কেউ কেউ ফেল করেছি, আবার অনেকে পাশ করেছি, কিন্তু রেজাল্ট আশানুরূপ হয়নি। আমরা যারা ফেল করেছি অথবা পাস করেছি, রেজাল্ট আশানুরূপ হয়নি, আজকের টিউটোরিয়ালটি তাদের জন্য। কারণ তাদের জন্য বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ আছে। এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন আমরা কিভাবে করব, আবেদন করতে কি কি লাগবে, এমন অনেক প্রশ্ন আমাদের মনে জাগে, যা নিচে উল্লেখ করা হলো। বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করব, বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে, বোর্ড চ্যালেঞ্জ আবেদন কবে থেকে শুরু, এরকম অনেক প্রশ্ন আমাদের মনে জাগে, যা এখানে আমি কিছু উল্লেখ করেছি, আপনারা পরে দেখে নেবেন। এখন আমরা 2022 সালের রাজশাহী শিক্ষা বোর্ডের বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণের আবেদনের প্রেক্ষিতে ফলাফল দেখে আসি। 2022 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফল রাজশাহী শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি নম্বর এত তারিখ 6 ফেব্রুয়ারি 2023 মোতাবেক প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্টার কোড, রোল নং, সাবজেক্ট কোড, প্রিভিয়াস গ্রেড, জিপিএ, কারেন্ট গ্রেড, জিপিএ আর চেঞ্জ। বন্ধুরা, যে রোল নং এত, তার সাবজেক্ট কোড ছিল এত, আর সে পেয়েছিল A-, আর জিপিএ ছিল 5 পয়েন্ট। কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার কারণে A- থেকে দেখেন বন্ধুরা A+ পেয়েছে, যে কারেন্ট মানে বর্তমান A+। আবার একজনে যে গ্রেড সি পেয়েছিল আর জিপিএ পেয়েছিল 4.67। বোর্ড চ্যালেঞ্জ করার কারণে তার সি গ্রেডটা এই যে মানে এ গ্রেড হয়েছে, আর জিপিএ হয়েছে দেখেন 5। আবার এই যে একজন এ পেয়েছিল, বোর্ড চ্যালেঞ্জ করার কারণে যে A+ পেয়েছে। একজনে যে F গ্রেড পেয়েছিল অর্থাৎ ফেল করেছিল, সে সি গ্রেড পেয়েছে। এরকম অনেক পরীক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ বা খাতা নিরীক্ষণের আবেদন করেছিল এবং তারা তাদের ফলাফল পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এরকম আপনাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে, আশানুরূপ হয়নি, বা যারা আপনারা ফেল করেছেন, তারা বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারেন। বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করার আগে পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ও রাজশাহী এর বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিয়মকানুন জেনে আসি। বন্ধুরা, এটা যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। এইচএসসি পরীক্ষা 2023-এর ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলী। বন্ধুরা, এখানে আমরা ক্লিক করলাম। আমি একটু জুম ইন করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা শুধুমাত্র যে টেলিটক প্রিপেয়ার্ড মোবাইল ফোন থেকে এই পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। বন্ধুরা, আপনাদেরকে দুটি SMS করতে হবে। একটি প্রথম SMS করবেন আপনারা এভাবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনারা টাইপ করবেন RSC স্পেস, তারপর আপনার যে শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডের প্রথম 3 অক্ষর, অর্থাৎ শিক্ষা বোর্ডের যে শর্টকট, সেই শর্টকটটা আপনারা দিবেন, তারপর স্পেস দিবেন, তারপর আপনারা পরীক্ষার্থীর রোল নাম্বার দিবেন, তারপর স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনারা যে যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চান, সে বিষয়ের বিষয় কোডগুলো এভাবে কমা দিয়ে দিবেন। কমা দিয়ে দেওয়ার পর আপনারা এই যে 16,222 এই নম্বরে পাঠিয়ে দিবেন। প্রতি আবেদন মানে প্রতি পত্রের জন্য আবেদন ফি 150 টাকা, এটা দিবেন। আবেদন করার আগে আপনারা টেলিটক সিমে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখবেন। বিকাশ বা অন্য মাধ্যমে রাখলে হবে না। আপনারা অবশ্যই টেলিটক সিমে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখবেন, সেখান থেকে SMS এর মাধ্যমে আপনাদের টাকা কেটে নেবে। এখন আমরা রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকলাম। এখানে বন্ধুরা এই যে দেখেন বলা আছে পুনঃনিরীক্ষণের বিজ্ঞপ্তি, এই যে এইচএসসি 2023 পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের বিজ্ঞপ্তি। আমরা এখানে ক্লিক করলাম।
ক্লিক করার পর বন্ধুরা এখানে এই যে এটা পিডিএফ ফাইল দিয়েছে, আমরা পিডিএফ ফাইলের উপর ক্লিক করলাম। আমি একটু জুম ইন করি দেখার সুবিধার্থে। বন্ধুরা এখানেও এই যে আপনারা কিভাবে আবেদন করবেন সেগুলো সুন্দরভাবে বলা আছে। এই বিজ্ঞপ্তির নিয়ম অনুসারে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করার বিষয়টি এখন আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালি শেয়ার করব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। মেসেজ অপশনের উপর টাচ করলাম, এরপর এই প্লাস বাটনের উপর টাচ করলাম। রেসিপিয়েন্ট এখানে টাইপ করব 16,222। এরপর এখানে আমরা টাইপ করব RSC স্পেস রাজ, অর্থাৎ এখানে আপনারা আপনাদের বোর্ডের যে শর্টকাট সেটা আপনারা দিবেন, তারপর স্পেস দিবেন, রোল নম্বর দিবেন, স্পেস দিবেন, বিষয় কোড দিবেন। বিষয় কোড যদি 1-এর অধিক হয় তাহলে আপনারা কমা দিয়ে দিবেন, তারপর আপনারা সেন্ডে ক্লিক করবেন। ফিরতি SMS এ আপনাদেরকে পিন কোড দিবে। পিন কোড পাওয়ার পর আপনাদেরকে আরেকটা SMS পাঠাইতে হবে। সেই SMSটা আপনারা এখানে টাইপ করবেন RSC স্পেস ইয়েস স্পেস পিন কোড স্পেস আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিবেন, তারপর আপনারা আগের মতোই সেন্ডে ক্লিক করবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।